ऐसा तो सपनों में भी नहीं सोचा था। आई मीन एरो चले जाने के बाद जब बाकी के बारे में सोचा तो मुझे लगा हम सब उसको समझाएंगे, उसका ख्याल रखेंगे, उसको खुश रखेंगे। पर ये डिसीजन तो দেখ আম্মু যা ডিসিশন নিয়েছে এটা পাখির ভালোর জন্যই হয়তো, বাট আমি না এটা মেনে নিতে পারছি না। পাখির অন্য কোথাও বিয়ে হয়ে যাবে মানে, ছেলে যত ভালোই ছেলে হোক, বাট একবার অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়া মানে আমাদের সাথে ওর সব সম্পর্ক শেষ। অর্ক, আমরা যদি পাখির সঙ্গে বাইরে থেকে সম্পর্ক রাখিও তাহলে ও যতবার এই বাড়িতে আসবে পুরনো স্মৃতিটাকে আঁকড়ে ধরে রেখে কষ্ট পাবে। আর ও যদি পুরনো স্মৃতিটা ভুলতে না পারে তাহলে ও জীবনে যেখানেই যাক কোনোদিনও সুখী হবে না। বটে, আমাদের তো কথা ছিল আমরা 3 বোন এই বাড়িতে একসঙ্গে থাকব। সত্যি আমার থেকে এত দূরে সরে যাবে? যখনই এই বাড়িতে আসবে আমাদের দেখে তো কষ্ট পাবে ও। আচ্ছা, এই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে একটু ভেবে দেখলে হয় না? দেখো গৌরী, আমরা সবাই চাই পাখি ভালো থাকুক, সুস্থ থাকুক। ওর বিয়ে দিয়ে যদি সেটা সম্ভব হয় তাহলে তাই। আফটার অল আমরা সবাই পাখিকে ভালোবাসি, রাইট? আর ওর জন্য এইটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি। and Paki deserves a better life. पर पता नहीं पाखी जैसी लड़की के साथ ही ये नाइंसाफी क्यों होती है? Why? রাজরানী, 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 তোমাদের আয়োজন কতদূর গো? আরে সৈকতের বাড়ির লোকজন কিন্তু অলরেডি এখানে পৌঁছে গেছে, ওরা আজ রাতেই আবার দিল্লি ফিরবে। আমরা এই দিকটা দেখে নিয়েছি, জল মিষ্টি এই সব কিছুর ব্যবস্থা ঠিক। হ্যাঁ, ওইটুকু আপ্যায়ন তো করতেই হবে। আচ্ছা, পাখি রেডি হয়েছে? হ্যাঁ, ছোটদের কাছে বড়দি আর পিসি গেছে। আচ্ছা, ওলা কি কাম করে হিডা ভালো কইরা খবরটা নিছো তো? হ্যাঁ দিদুন, সে সবটাই আমার জানা। আসলে এই ছেলেটি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। ওর বাবার সাথে আমার পরিচয় হয়েছিল একটা কেস রিলেটেড ইস্যু নিয়ে। তো তারপরে ওদের ফ্যামিলির সাথেও পরিচয়। তারপরে আমরা জানতে পারি, খোঁজ নিই, জানতে পারি যে ওনারা খুব